মাউন্ট এভারেস্টে পাওয়া গেছে মেরাইন ফসিল বা সামুদ্রিক জীবাশ্ম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এক সময় পুরো এভারেস্টই ছিল সমুদ্রের নিচে, নাকি সমুদ্রেই ছিল এত উঁচুতে? ভূতাত্ত্বিকরা আসলে কি বলছেন? সম্প্রতি সিএসআর জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্বতারোহী ও ভূতাত্ত্বিকরা এভারেস্টের প্রায় ৮,০০০ মিটার উচ্চতায় শিলার ভেতরে খুঁজে পেয়েছে ট্রাইলোবাইট, ব্রাকিওপোড, ক্রিনোয়েডের মতো সামুদ্রিক জীবাশ্ম। অর্থাৎ যেসব প্রাণী শুধু সমুদ্রে বাঁচে তাদের চিহ্ন পাওয়া গেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সম্ভব? এখানে দুইটা সম্ভাবনা রয়েছে। হয় সমুদ্র এক সময় এতটাই উঁচু ছিল, অথবা এভারেস্টই কোনো এক সময় সমুদ্রের নিচে ছিল। তাহলে এটার বৈজ্ঞানিক ভিত্তি কোনটি সঠিক? ভূতাত্ত্বিকদের মতে সমুদ্র এত উঁচু ছিল না, বরং সত্যিটা আরও অবাক করার মতো। এভারেস্টের শিলাগুলো একমাত্র সমুদ্রের তলদেশে ছিল। গবেষকরা বলছেন, লক্ষ লক্ষ বছর আগে আজকের হিমালয় অঞ্চলটা ছিল এক বিশাল সমুদ্র, যার নাম টেথিস মহাসাগর। সেই সমুদ্রের নিচে ধীরে ধীরে জমা হচ্ছিল বালি, কাদা আর সামুদ্রিক প্রাণীর অবশেষ। সময় যেতে যেতে এই স্তরগুলো শক্ত হয়ে চুনা পাথরে পরিণত হয়। এ কারণেই আজও এভারেস্টের চূড়ার শিলায় সামুদ্রিক চুনাপাথর পাওয়া যায়। তারপর আসে বড় পরিবর্তন। গবেষণা বলছে, প্রায় 50 থেকে 40 মিলিয়ন বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট উত্তরের দিকে সরে এসে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সাথে। এই সংঘর্ষে সমুদ্রতল সহ পুরো অঞ্চলটাই ভাঁজ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে। এভাবেই যে শিলাগুলো একসময় ছিল সমুদ্রের নিচে, সেগুলো উঠে আসে হাজার হাজার মিটার উপরে, গড়ে ওঠে হিমালয় পর্বতমালা, আর তারই অংশ এভারেস্ট। ভূতাত্ত্বিকরা বলছেন, এই জীবাশ্মগুলোর বয়স প্রায় 450 থেকে 500 মিলিয়ন বছর। অর্থাৎ এগুলো প্রমাণ করে এভারেস্টের চূড়া একসময় সত্যি ছিল এক প্রাচীন সমুদ্রের তলদেশে। এভারেস্ট শুধু উচ্চতায় সেরা না, এটা পৃথিবীর ইতিহাসে এক জীবন্ত প্রমাণ। যেখানে এক সময় ছিল সমুদ্র, আজ সেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর ছাদ। ভূতাত্ত্বিকরা বলছেন, পৃথিবী কখনোই স্থির না, এটা প্রতিনিয়ত বদলাচ্ছে, আর সেই বদলের গল্পই লুকিয়ে আছে এভারেস্টের পাথরের ভেতরে।